প্রতিদিনই বাংলাদেশে বিপুল পরিমাণে ডিম ভারত থেকে পাঠানো হলেও ঢাকা কেন নয়াদিল্লিকে ইলিশ পাঠাচ্ছে না এমন প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ী। যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে গেল 10 সেপ্টেম্বর ভারত থেকে 2,31,000 মুরগির ডিম আমদানি করা হয়েছে। আগামী 2 মাসে আরো 47 লাখ ডিম আমদানি করা হবে বলে জানা গেছে। এদিকে ইলিশ উৎপাদনে ব্যাপক সাফল্য পেয়েছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের মোট ইলিশের 86%ই উৎপাদিত হচ্ছে দেশটিতে। ইলিশ উৎপাদনকারী অন্যান্য দেশও বর্তমানে বাংলাদেশকে ইলিশ উৎপাদনের রোল মডেল হিসেবে বিবেচনা করছে। গত 2016 সালে বাংলাদেশের ইলিশ ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পায়। ইলিশের স্বত্ব এখন শুধুই বাংলাদেশের। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে ব্যাপক পরিবর্তন আসে, বদলে যায় ভারত বাংলাদেশের সীমান্ত ভিত্তিক আমদানি রপ্তানির চিত্র। আগের বছরগুলোতে পুজোর সময় উপহার হিসেবেও ইলিশ গেছে বাংলাদেশ থেকে, তবে এবছর সে সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে গত 9 সেপ্টেম্বর ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ চেয়ে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে। তবে এখন পর্যন্ত কোনো উত্তর না পাওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের হাওড়া শাখার সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, তারা ফের চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে ইলিশ মাছ পাঠানোর জন্য অনুরোধ করবেন। তবে সংগঠনের পক্ষে জানানো হয়েছে, পদ্মার ইলিশ এবার আদৌ আসবে কিনা তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে।